তুমি বলেছিলে যে কোনো সময় বললেই নিতে আসবে। হ্যাঁ বলেছিলাম। জানো আমি কত বড় সমস্যার মধ্যে আছি? কি হয়েছে? নিষেধ থাকা সত্ত্বেও একজনের সাথে দেখা করেছি। কার সাথে? তোমার সাথে। বুঝলাম না। তোমার আর আমার মধ্যে দূরত্ব বজায় রাখার কথা ছিল, কিন্তু আমি পারিনি। একটু বুঝিয়ে বলবে? মেয়েরা মিলে একটা প্রমিস করেছি, ভালোবাসার মানুষের সাথে দূরত্ব বজায় রাখবো যাতে তারা আমাদের মিস করে, কিন্তু আমি এসব করছি। আচ্ছা, তার মানে তুমি আমাদের মধ্যে আরো দূরত্ব বাড়াতে চাইছো, তাই তো? ডিয়ার সেলিন, তুমি যদি আমার সাথে আরেকটু বেশি দূরত্ব বজায় রাখো তাহলে তোমার আমার সম্পর্ক পৃথিবীর দুই প্রান্তের দুটি দেশের কূটনৈতিক সম্পর্কের মতো হয়ে যাবে। ও, কিছুই বুঝিনি। থাক, বুঝতে হবে না, এসো। তোমাকে ছাড়া একা থাকা যায়? আচ্ছা চলো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ও, সবাই মিলে এই প্ল্যান করেছো? কোনো লাভ হয়নি। সিটবেল্ট আটকাও। আটকাচ্ছি। চলে এসেছি। আমি আমার বাড়িটাকে সত্যি অনেক ভালোবাসি। দেমির, এসব তুমি কখন করলে? এত সুন্দর লাগছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা তোমার অনেক পছন্দ হয়েছে? এটা আমারও অনেক পছন্দের। এটা ভালো লেগেছে? খুশি হয়েছো? যেভাবে লাগিয়েছি ঠিক লাগছে তো? না হলে ঠিক করে দিচ্ছি। না না না, এভাবেই ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে, সত্যি আমার কি যে ভালো লাগছে। তবে হ্যাঁ, যে ছবিটা সবচেয়ে ভালো লাগবে সেটা এখানে নেই। কোথায়? তোমার ঘরে। সরো, আমি এখনই দেখব। আস্তে। সেলিন, কোথায় দেমির, বলো না। সেলিন সাবধানে যাও, পড়ে যাবো তো। বলো না। এই পাশে বুঝি নেই? এখানে। অসাধারণ হয়েছে। কোথায় এটা? গ্রিন হাউসে। বেদাত তুলেছে এটা? ঠিক বলেছ, ভেদাতে তুলেছে। জানো এই ছবিটা তোমার বিছানার পাশে কেন রেখেছি? জানি না, তবে অনেক পছন্দ হয়েছে। রাতে তুমি অনেক দুঃস্বপ্ন দেখো, তাই না? ঘুম ভেঙে গেলে এই ছবিটা দেখবে, কেমন দেখবে আমরা কতটা সুখী। এটা দেখলে মনে হবে আমি তোমার পাশে আছি। গুড নাইট সুইটহার্ট। গুড নাইট। দেমির, তোমার জন্য কফি এনেছি।
মর্নিং। গুড মর্নিং। কি হলো, তোমার আগে ঘুম থেকে উঠেছি দেখে অবাক হয়েছো? অবাক তো একটু হয়েছি, কিন্তু তুমি কি একটু আগে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছিলে কফি এনেছি? হ্যাঁ, কেন? তাহলে এত জলদি অদৃশ্য হলে কিভাবে? তুমি তো জানোই আমার কাছে সুপার পাওয়ার আছে। আচ্ছা, সুপার পাওয়ার। সত্যি করে একটু বলো তো সেলিন, আমার কাছ থেকে পালানোর জন্য কি তুমি মুহাররেম ওস্তাদের কাছে ট্রেনিং নিচ্ছ? তোমার রুমে গিয়েছি, আমার হাতে কফিও ছিল। তোমার ওঠার অপেক্ষা করলাম, কিন্তু তুমি ওঠোনি। তাই কফিটা ওখানে রেখে আমি আস্তে আস্তে করে চলে আসি। হয়তো কফিটা রাখার সাথে সাথেই তোমার ঘুম ভেঙে গিয়েছিল। ঠিক আছে, বসি, চলো। এসো সেলিন, এসো। আর কি বললে তুমি? আমি তোমার কাছ থেকে পালাচ্ছি? হয়েছে, আর রাগ করো না। এসো এসো, আমরা একসাথে বসে নাস্তা করি। দেখো তুমি কত সুন্দর করে টমেটো কেটেছো। নিশ্চয়ই সবকিছু অনেক টেস্টি হয়েছে। তুমি তো জানোই ঠান্ডা খাবার আমার পছন্দ না। আমি বাড়িতে যাচ্ছি, সকালে দেখা হবে। ভালোবাসা রইলো, সেলিন। কাল রাতেই না আমরা দূরত্ব বজায় রাখবো বলে প্রমিস করেছিলাম? হ্যাঁ, সবাই করেছিলাম। কিন্তু ওকে দেখো, একটা রাতও দিমির স্যারকে ছেড়ে দূরে থাকতে পারেনি। মনে আছে কাল রাতে কত জোর গলায় বলছিল আমাদের জীবনে কোনো পুরুষ মানুষের দরকার নেই, আমরা এখন থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবো। অথচ তার 1 ঘন্টা পার না হতেই ও ডেমির স্যারের সাথে চলে গেল। আসলে প্রেম মানুষকে অন্ধ করে দেয়, বুঝলে? গুড মর্নিং। গুড মর্নিং। তোমাদের জন্য আজ কিছু ফল নিয়ে এসেছি। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিস এইলুল, এই ফল আনার আইডিয়াটা একদম দারুণ ছিল। আমি এখনই ফলগুলো ধুয়ে আনছি। চলো তোমাকে আমি হেল্প করি। আচ্ছা, এসো। বসুন মিস এইলুল। তোমার কি আগের চেয়ে একটু ভালো লাগছে মারভে? মিস এইলুল, কি যে বলবো, সত্যি বলতে কাল যা কিছু হয়েছে তার জন্য আমি অনেক Okay. লজ্জিত। দেমির স্যার তখন আমাকে বাইরে না নিয়ে গেলে এখানে কি করতাম জানি না। মানে মিস্টার দেমিরের সাথে কথা বলে ভালো লেগেছে, তাই তো? জীবন খুবই অদ্ভুত। যিনি অফিসে প্রেম নিষিদ্ধ করেছিলেন, কাল আমার সবচেয়ে কঠিন সময় উনি বন্ধু হয়ে পাশে ছিলেন। আসলে আমি ভাবতেও পারিনি উনি এমন কিছু করবেন। মানুষের ভেতরের কষ্ট অনুভব করা কঠিন কিছু না, কারণ সবার ভেতরেই কিছু কষ্ট থাকে। কি হলো? কাল রাতে আমরা কথা বলতে পারিনি, কারণ আয়দা, মারভেই বউদের নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আজ রাতে আমরা অবশ্যই কথা বলবো, কেমন? আসলে আমি বুঝতে পারছি না এই বিষয়টা নিয়ে কিভাবে ভাববো। এর মানে কি? মানে তুমি এমন ভাবে কথাটা বলো যে তারপর থেকে আমার মাথায় শুধু এটাই ঘুরতে থাকে। তাই বলার আগে তুমি যদি আগে থেকে কোনো প্ল্যান না করো তাহলেই ভালো হবে। সেলিন, তুমি একটু শান্ত হবে। সবকিছু ঠিক আছে, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেন কিন্তু এমন হচ্ছে জানো? কারণ আমরা একে অপরকে অনেক ভালোবাসি। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কবির ভাষায় বলতে গেলে প্রেমিকের জন্য ভালোবাসাই গুরুত্বপূর্ণ, বাকি যা আছে সব সামান্য। আমি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। কি? এখন প্রেমে পড়লে? এটা কোনো কথা? গত কয়েক মাস ধরে আমি তোমার জন্য এত কিছু করলাম, তাতে কিছুই হয়নি। জেমাল সুরিয়ার কবিতার 2টো লাইন শুনে প্রেমে পড়লে? জেমাল সুরিয়া বলে কথা। আচ্ছা, রাগ করো না, তুমি অনেক ভালো ভালো কথা বলো মাঝে মাঝে। মাঝে মাঝে? বাহ সেলিন, নিশ্চয়ই ঠিক করেছো সারাদিন আমাকে বিরক্ত করবে। কাছে এসো, রাগ করো না। কি করছো সেলিন? প্লিজ এখানে না। গুড মর্নিং। মর্নিং। দেমির, গুড মর্নিং মিস এইলুল। বোর্ড অফ ডিরেক্টরস থেকে ডেকেছে, বললো অনেক জরুরি মিটিং। এখনই? হ্যাঁ, ওয়েট করছে।
আচ্ছা মিস আয়দা, বলুন দেমির স্যার। আমাদের ক্লায়েন্টের সাথে মিটিংটা কখন একটু বলবেন? 1 ঘন্টা পর। ঠিক আছে, আপনি বেরিয়ে যান। আর আমার আসতে দেরি হলে মিটিং শুরু করে দেবেন। আপনি তো প্রজেক্টের ব্যাপারে সবই জানেন। কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। আর আপনার কথা জিজ্ঞেস করলে কি বলবো? বলবেন বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ আছেন, আমি ওনাদের সাথে পরে কথা বলে নেব। ওকে।